Om Namah Shivaya। সংসারে অশান্তি নাকি অর্থলাভ, কি রয়েছে আজকে আপনার ভাগ্যে? তো কালপুরুষের রাশিচক্রে এক অভূতপূর্ব উন্নতি হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তুলা রাশির আজকে হতে চলেছে প্রচুর পরিমাণে অর্থলাভ এবং সংসারে শান্তি বজায় থাকবে না অশান্তি নেমে আসবে, সেই বিষয়ে আজকে আমরা জেনে নিব এবং জানব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে আজকের দিনটি, কী কী পরিবর্তন আসবে তা পুরো ভিডিওটিতে জেনে নেব। তুলা হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর যাদের জন্ম তাদেরকে নির্দেশ করা হয়। এখন জানবো তুলা রাশির বৈশিষ্ট্য। প্রথমে জানবো প্রতীক। দাড়িপাল্লা, যা ভারসাম্য এবং ন্যায় বিচারের প্রতীক, এবং উপাদান হলো বায়ু। শাসক গ্রহ হলো শুক্র, যা প্রেম, সৌন্দর্য এবং ভারসাম্যের প্রতীক। ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নিব। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সুদর্শন এবং সৌন্দর্যের পূজারী হয়। এরা খুব সহজে মানুষকে আপন করে নিতে এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে। ন্যায় বিচার, ভারসাম্য এবং কূটনৈতিক মনোভাব বজায় রাখার চেষ্টা করে। অন্যের প্রতি যত্নশীল, নম্র, দয়ালু ও সৎ, ন্যায়পরায়ণ হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিশ্লেষণ করে নেয় এরা। সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ হলেও কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে। শিল্প, ফ্যাশন এবং সঙ্গীতের প্রতি ঝোঁক থাকে এদের। কলা, প্রেম, সৌন্দর্য, ভাগ্য, আকর্ষণ এবং বস্তুবাদের প্রতি আকৃষ্ট হয় এরা প্রচুর পরিমাণে। তো আজকের দিনে তুলা রাশির কেমন যেতে চলেছে? ওনাদের সংসারে বা পারিবারিক দায়িত্ব কি বৃদ্ধি পাবে? আজ পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের শনির প্রভাবে যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং অক্সিজেনের অভাব তৈরি হয়েছিল, দম বন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে ওনাদের জীবন যাচ্ছিল, তার কিন্তু এবার বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে ওনাদের জীবনে আসতে চলেছে কিছু পরিবর্তন। প্রচুর পরিমাণে অর্থ লাভের পাশাপাশি পারিবারিক দায়িত্ব এদের বৃদ্ধি পাবে। সংসারে আসবে প্রচুর পরিমাণে শান্তি। গৃহের কোনো সংস্কার বা পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন আজকে আপনারা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মক্ষেত্র হোক কিংবা ব্যবসায়, সিদ্ধান্ত আজকে ভেবেচিন্তে নিন। অর্থাৎ কোথাও হ্যাঁ বলার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নিন এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আজকে বিজনেস স্ট্র্যাটেজিতে লাভবান হওয়ার চান্স রয়েছে প্রচুর পরিমাণে। এবং আজকের দিনে আপনারা যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে, যাতে ভালো ফল আসার চান্স রয়েছে। এবং বৃহস্পতির আশীর্বাদে বা বৃহস্পতি গ্রহের জন্য আপনার সংসারে আসবে প্রচুর পরিমাণে সুখ, শান্তি এবং প্রেম প্রীতিতে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকবে। আপনার প্রেমিক জীবন, সাংসারিক জীবন খুব মাঙ্গলিকভাবে যাবে আপনার আজকের দিনটি। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে। মেষ রাশি। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি খুব অশুভ। পুরনো কোনো জিনিস আজ ফিরে পেতে পারেন। কর্মস্থলে বিবাদ থেকে দূরে থাকুন এবং মানসিক অস্থিরতা ভোগার সম্ভাবনা আজকে রয়েছে। বৃষ রাশি। যে কোনো সমস্যা মোকাবিলায় আজ আপনি প্রস্তুত থাকবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে। আর্থিক দিক অনেক শুভ থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো সুযোগ পেতে পারে। উন্নতির যোগ রয়েছে আজকে আপনার। বিকেলের পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। মিথুন রাশি। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে আজকে আপনাদের। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে পরিবারের মধ্যে বিশেষ বিবাদের আশঙ্কা আছে আজকে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অশান্তি এবং মানসিক অস্থিরতায় ভুগবেন আজকে আপনারা। কর্কট রাশি। প্রেম ঘটিত বিষয়ে অগ্রগতি ঘটবে। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার যোগ রয়েছে আজকের দিনে। পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে আজকের দিনে, তাই খেলাধুলার ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়া করে কোনো কাজ করা চলবে না বা আজকে করবেন না। নিজের মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্য রাখুন। সিংহ রাশি।
সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজকে আপনি। ভুল সিদ্ধান্তের ফলে নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি আজ খুব শুভ। পিতামাতার শরীর ভালো যাবে না আজকে এবং চিকিৎসায় বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা চুক্তির সফল হতে পারে আজকের দিনে। ছোট ছোট সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে আজকে। মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখুন, অন্যথায় বিপদে পড়বেন আজকে। বৃশ্চিক রাশি, দিনের শুরুতেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি। আইনি সমস্যায় এগিয়ে চলুন। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা আজকে আপনার প্রচুর পরিমাণে বাড়বে। সংসারে অর্থ কষ্ট দেখা দেবে। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা রয়েছে। রাস্তায় সতর্কতার সঙ্গে চলাফেরা করুন আজকের দিনে। ধনু রাশি, অপ্রয়োজনীয় খরচ আজকে আপনি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন আপনি। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পরিবারের সকলকে সময় দিন। সন্তানের সাফল্যে আনন্দ লাভ হবে আজকে। আজ কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন। মকর রাশি, নতুন বন্ধুত্ব আজকে আপনার গড়ে ওঠার চান্স রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। প্রেমের সম্পর্কে আজকে আনন্দ বজায় থাকবে। নিজের আবেগকে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত অর্থ ব্যয় আজকে আপনার হতে পারে, সেদিকে আপনার ধ্যান রাখা উচিত। কুম্ভ রাশি, অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। অর্থাৎ আগে যদি আপনি কোনো শেয়ার মার্কেট অথবা কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আজকে ওর বিনিময়ে আপনি প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা আপনার সুনাম বাড়াবে। সম্পত্তি লাভের সুযোগ রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে আজকে আপনাদের। মীন রাশি, লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। পরিবারের সদস্যের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য মধ্যম প্রকারের। মানসিক অস্থিরতা তৈরি হতে পারে আজকের দিনে আপনাদের। ভ্রমণের শুভ যোগ রয়েছে আজকে আপনাদের। তো আজ 8ই আগস্ট আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি আসতে চলেছে, ওনাদের সাংসারিক জীবনে কি কি ভালো দিক বা সুনাম আসতে চলেছে, শান্তি বজায় থাকতে চলেছে বৃহস্পতির আশীর্বাদে, এবং হঠাৎ করে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্পর্কে আমরা জানলাম। এছাড়া জানলাম কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিন অর্থাৎ 8ই আগস্ট কেমন যাবে দিনটি, তা পুরো ভিডিওটিতে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনার জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।